বন্ধু সৌমেন। 31st নাইটের এক বন্ধুর বাড়িতে পার্টি করতে গিয়েছিলাম। সেখান থেকে ফিরতে অনেক রাত হয়ে গেছে। হাত ঘড়ির দিকে চোখ যেতেই দেখলাম তখন রাত 2:30 বাজে। একে তো নির্জন রাস্তা, তার উপরে ঘন কুয়াশা চারিদিক ঘিরে রেখেছে, ফলে সামনের দৃশ্যটা আমার কাছে অস্পষ্ট মনে হচ্ছে। ভাই, গাড়িটা আস্তে চালা। কিছু হবে না, তুই চুপ করে বস তো। না না, তুই একটু গাড়িটা আস্তে চালা। সামনের একটা ব্যাগ ঘুরতে আচমকা একটা ধাক্কা, কিছু বোঝার আগেই সব শেষ। তুই এটা কি করলি? বললাম আস্তে গাড়ি চালা, তুই আমার কথাটা শুনলি না একবারও। ঠিকই চল, দেখি কি হলো। না ভাই, এখানে নামাটা ঠিক হবে না, চল পালাই এখান থেকে। না রে, এটা করা ঠিক হবে না, আমাদের একবার নেমে দেখা উচিত। কিন্তু সৌমেন আমার কথা কানে না নিয়ে সেখান থেকে জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল। ভাইজান, আমাদেরকে ছেড়ে যাবেন না, আমাদেরকে একটু সাহায্য করুন, বাঁচান। ভাই, দেখেছিস নিউজ পেপারে কি লিখেছে? 2 জন মারা গেছে, একটা ছোট বাচ্চা আর ওই বাচ্চার মা, আর ওই বাচ্চার বাবাটা হাসপাতালে ভর্তি, মনে হচ্ছে বেঁচে যাবে। হ্যাঁ রে, দেখেছি। আমরা তো আর ইচ্ছা করে কিছু করিনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি আর সৌমেন একই অফিসে কাজ করি। কাজের সূত্রে আমাদের দেশের বাইরে যেতে হয়। আজও আমরা কাজের জন্য দেশের বাইরে গিয়েছিলাম। কাজ শেষ করে ফিরতে অনেক রাত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই জোরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলো। ঠিক তখনই রাস্তাটা আমার কাছে অচেনা লাগলো। বলে কি আমরা রাস্তাটা ভুল করে ফেলেছি? ভাই, আমরা কি ভুল রাস্তায় যাচ্ছি? এতক্ষণে তো আমাদের বাড়ি চলে আসার কথা। হ্যাঁ রে, আমারও তো তাই মনে হচ্ছে। এত বৃষ্টিতে মনে হয় রাস্তাটা ঠিক করতে পারি। গাড়িটা দাঁড় করা ভাই, সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে। ওই বাড়িতে আজ রাতটা কাটিয়ে কাল সকালেই বেরিয়ে পড়বো। ঠিক আছে, তাই চল ভাই। বাড়িটা খুবই পুরনো, দেখে যা মনে হচ্ছে এই বাড়িতে অনেক দিন ধরে কেউ থাকে না। দরজায় ধাক্কা দিতে দিতে আমরা জোরে বললাম, বাড়িতে কেউ আছেন? কি বাড়িতে আছেন? হঠাৎ দরজাটা একটা ভয়ঙ্কর শব্দ করে কেউ যেন খুললো। দেখা গেল একজন বয়স্ক লোক লণ্ঠন হাতে এগিয়ে আসছে আমাদের দিকে। সেই লোকটি ভয়ঙ্কর কর্কশ শব্দে বলে উঠল, এত রাতে এখানে কি চাই? আমরা এই বৃষ্টিতে রাস্তা গুলিয়ে ফেলেছি, আজ রাতটা আপনার এখানে থাকতে চাই। বেশ। এই বলে লোকটি ঘরের মধ্যে ঢুকে গেল। আমরাও লোকটির পিছন পিছন ঘরে ঢুকলাম। আবারও লোকটি সেই ভয়ঙ্কর স্বরে একটি বিছানা দেখিয়ে বলল, আপনারা এইখানে বিশ্রাম নিন, আর এই ঘরের বাইরে বেরোবেন না। এই বলে লোকটা অন্ধকারে মিলিয়ে গেল। বিছানায় শুতেই কখন যেন আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় পাশে ফিরে দেখি সৌমেন সেখানে নেই। এই অচেনা জায়গায় এত রাতে সৌমেন কোথায় গেল একা একা? আর দেরি না করেই আমি সৌমেনকে খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। হঠাৎই আমার চোখ গেল পাশের ঘরের দিকে। দেখলাম ওই ঘরের দরজাটা খোলা। আমি সেই দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়লাম। হ্যারিকেনের নিভো নিভো আলোতে দেখতে পেলাম সামনে একটা মস্ত বড় বাক্স। কৌতূহলবশত আমি বাক্সটা খুলে ফেললাম।
হ্যারিকেনের আলো বাক্সর মধ্যে পড়তেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখলাম বাক্সের মধ্যে আমার বন্ধু সৌমেনের নিথর দেহটা পড়ে আছে। কিন্তু তার এই রকম অবস্থা হলো কি করে? তাকে দেখে মনে হচ্ছিল কোনো জানোয়ার যেন তাকে খুবলে খেয়েছে। আর ঠিক সেই সময় একটা কান্নার আওয়াজ শোনা গেল। কান্নাটা শুনে মনে হলো একটা বাচ্চা কাঁদছে, আর সঙ্গে একটা ভয়ঙ্কর গোঙানোর শব্দ। কি ভয়ানক সেই আওয়াজগুলো! এত ভয়ানক তীব্র আওয়াজ যা আমি কানে সহ্য করতে পারছিলাম না। ঠিক এমন সময় ঘরের অন্ধকার কোণ থেকে কি যেন একটা আসছে মনে হলো। হ্যারিকেনের আলোয় যা দেখতে পেলাম তাতে আমার জ্ঞান হারানোর মতো অবস্থা। দেখলাম একটা ভয়ঙ্কর হিংস্র প্রাণী আমার দিকে 4 পায়ে এগিয়ে আসছে। এবারে যা দেখলাম তাতে প্রাণী বলাটা ঠিক হবে না। একটা হিংস্র মহিলা নরখাদক আমার দিকে এগিয়ে আসছে। তার চোখে মুখে যেন প্রতিশোধের আগুন জ্বলছে। হঠাৎ সেই 31শে ডিসেম্বর রাতের কথা তো মনে আছে? তখন সাহায্যের জন্য তোদেরকে কত ডেকেছিলাম, কিন্তু তোরা কেউ আমার ডাকে সাড়া দিসনি। কিন্তু তোরা নিজের মতো গাড়ি চালিয়ে বেরিয়ে গেলি। সেদিন যদি তোরা গাড়ি থেকে নেমে আমাদের একটু দেখতিস, তাহলে হয়তো আমরা বেঁচে যেতাম। ততক্ষণে সেই ভয়ঙ্কর প্রাণীটা আমার গলাটা এমন ভাবে চেপে ধরেছিল যে আমি দম নিতে পারছিলাম না। সেই মুহূর্তে আমি হয়তো অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর থেকে কিছুই আমার মনে নেই। পরের দিন সকালে আমি নিজেকে আমার বাড়িতে আবিষ্কার করলাম। পরে জানতে পারি জঙ্গলের মধ্যে আমার গাড়ি থেকে পুলিশ তল্লাশি করে আমাকে খুঁজে পায় ওই জঙ্গলের পুরো বাড়ির মধ্যে, এবং আমি সেই ভয়ঙ্কর প্রতিশোধের ইচ্ছা থেকে প্রাণে বেঁচে যাই।